জীবনে যদি আপনার খারাপ সময় না আসে, তাহলে আপনি আপন মানুষকে চিনতে পারবেন না। কেন জানেন? যখন আপনার খারাপ সময় আসবে, তখন আপনি চিনতে পারবেন আপন মানুষকে। অনেক মানুষ বলে সব মানুষই আমার আপন, এই পৃথিবীতে সবাই আমার খুব আপন। আজকে আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা, সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার যখন বিপদে পড়বেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে কে আপনার আপন আর কে আপনার পর। সবসময় একটা কথা মনে রাখবেন, মানুষ যখন শূন্য পকেট হয়ে যায় মানুষের, তখন কিন্তু এই পৃথিবীতে ওই মানুষটার বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। এই জিনিসটা বুঝতে পারে কারা? যারা ওই সিচুয়েশনে পড়ে, ঠিক তারাই কিন্তু বুঝতে পারে, অন্য মানুষ বুঝতে পারে না। তাই সবসময় খারাপ সময় মানুষের জীবনে আসা অত্যন্ত জরুরি। খারাপ সময় আসলেই তো আপনি মানুষ চিনতে পারবেন কে আপন আর কে পর। এটা ভালোভাবে আপনাকে শিখাই দিবে খারাপ সময়। যখন আপনার ভালো সময় আসবে, তখন আপনি দেখবেন আপনার আশেপাশে যত খারাপ মানুষ আছে, সব মানুষ তখন আপনার মাথায় তেল দেওয়ার জন্য দাঁড়ায় যাবে। কেন? আপনার খারাপ সময় শেষ হয়ে গিয়ে এখন ভালো সময় এসে দাঁড়াইছে, এই জন্য তেল দেওয়ার জন্য দাঁড়ায় যাবে। তাই প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসা একান্ত জরুরি। আজকে আপনি আপনার বন্ধুর বাড়িতে 2 লাখ টাকা পকেট ভরে নিয়ে যান, যাই আপনার বন্ধুরে বলবেন, বন্ধু আজকে আমি তোমার সাথে 1 মাস থাকবো, 2 লক্ষ টাকা আমার কাছে আছে, ইচ্ছা মতো খরচ করবো, ইচ্ছা মতো খাবো, তুমি আমাকে একটু আশ্রয় দাও। বন্ধু তখন কিন্তু নাচতে নাচতে আপনাকে আশ্রয় দিবে। ঠিক সেই বন্ধুই যখন আপনার কাছে টাকা থাকবে না, তখন সেই বন্ধুই আপনাকে 1 সেকেন্ডও আপনার কাছে রাখবে না। কেন রাখবে না জানেন? কারণ আপনার পকেট খালি, মানি নাই, মানি নাই, এজন্য আপনার দামও নাই। এটা হলো বন্ধু হোক আর পাড়াপড়শি হোক, আর সেটা আত্মীয় স্বজন হোক, সবার ক্ষেত্রে ঠিক সেম ঘটনায়। আর 2-4-5 লাখ টাকা নিয়ে যান, যাই আপনি বলেন যে আমাকে 2-3 মাস রাখো, আমার কাছে এত টাকা আছে, সমস্যা নেই, চলতে পারবো দিব্যি। দেখবেন একবারে নাচতে নাচতে আপনাকে গ্রহণ করবে, আপনাকে থাকার জন্য জায়গা দিবে। এই জন্য শূন্য পকেটে মানুষকে চিনতে চেষ্টা করবেন, ভরা পকেটে মানুষ চেনা যায় না। মানুষ চেনা যায় যখন শূন্য পকেট হয়ে যায় তখন। আমার নানু একটা কথা বলতো, আজকে তোমার সব আছে, দেখো তোমার পাশে সবাই আছে, যখন তোমার কিচ্ছু থাকবে না, তোমার পাশে কেউ থাকবে না। তখন আমার নানুকে আমি একটা প্রশ্ন করছি, আচ্ছা নানু, তুমি যে কথাটা বললা, এটা কী ধরনের কথা বললা? ও বড় হয়ে নেই, তখন বুঝবি এই কথার মানে কি। আসলে কিন্তু আমি তখন বুঝতে পারিনি উনি কী কথা বলতে চাচ্ছে।
তখন বুঝতে পারিনি, কিন্তু এখন সেই কথা মানে বুঝতে পারতেছি যে আসলে এই পৃথিবীতে সবচেয়ে সত্যি কথাই হচ্ছে এটা, খালি পকেট থাকলে মানুষের কোনো মূল্য থাকে না, আর ভরা পকেট থাকলে আপনার মাথায় তেল দেওয়ার জন্য দেখবেন মানুষের অভাব হবে না। তাই বন্ধু ওই মানুষকে মনে করবেন যে বিপদের সময় আপনার পাশে যেয়ে দাঁড়ায়। বন্ধু সে না যে বিপদে আপনাকে ফালাই দিছে, বন্ধু সে যে বিপদে আপনাকে সহযোগিতা করছে বা সহযোগিতার হাত বাড়াই দিছে, সেই হচ্ছে প্রকৃত পক্ষে আপনার বন্ধু। কিন্তু আসলে আমরা অনেক সময় মনে করি এই পৃথিবীতে আমাদের সবাই বন্ধু, সবাই আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, অনেক রেসপেক্ট করে, সম্মান করে। আসলে মূলত কেউ কাউকে সম্মান করে না, রেসপেক্ট করে না, সবাই সবার স্বার্থের পূজারী। যতক্ষণ তার কাছ থেকে স্বার্থ উদ্ধার করা যায় ততক্ষণই সে ভালো থাকে। স্বার্থ উদ্ধার শেষ, তার ভালো শেষ, এটাই বাস্তব। আমাদের বাঙালির একটা বিশাল বড় একটা সমস্যা আছে, সেটা কি জানেন? এটা আসলে মানতে চায় না তারা, বাস্তব জিনিসটাকে তারা মানতে চায় না। তারা মানতে চায় যেটা খারাপ জিনিস সেটা, আর যেটা অবাস্তব জিনিস সেটাকে মানতে চায়, বাস্তব জিনিসটাকে তারা মানতে চায় না। তাই আসুন আমরা সবাই বাস্তব জিনিসকে মানি, অবাস্তব জিনিস বা কল্পনাতে যেগুলো মানায় সেসব জিনিস না মানাই ভালো। কারণ জীবনে বাঁচতে গেলে বাস্তবতাকে আগে চিনতে হবে, তারপরে হচ্ছে পরের কথা। আজকে আপনার মাথায় তেল নেই, তেল দিতে কেউ আসবে না। দেখবেন মাথায় তেল আছে, সবাই বলবে আমার ঘরে তেল আছে, একটু দিয়ে যাও মাথায়। কারণ সে জানে, সে ভালো করেই জানে যে আমি যদি এখন তার মাথায় তেল দেই, তার কাছে তেল আছে, রিটার্ন বের করতে পারবে। আর যখন মাথায় তেল থাকবে না, তখন কেউ আপনাকে দিবে না। কেন দিবে না? কারণ সে জানে আপনি রিটার্ন দিতে পারবেন না তাকে, এই জন্য দিবে না। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের বাঙালির ধর্ম। আমরা মুসলমান মানুষ আসলে কেউ কারো পাশে দাঁড়াইতে রাজি না, কারো পাশে আমরা দাঁড়াইতে রাজি না। এই জন্যই আমরা বাঙালিরা মারে মার খেয়েছি, এই জন্যই আমরা বাঙালিরা গরিব। কারণ আমরা কারো পাশে দাঁড়াই না, কারোর সাথে সহযোগিতা করি না, কাউকে হেল্প করতে আমরা জানি না। সবসময় একটা কথা মনে রাখবেন, আমরা যদি সবাই এক হয়ে একসাথে মিলেমিশে কাজ করি, ইনশাআল্লাহ এই পৃথিবীতে আমাদের কারো কষ্ট হবে না, কারো দুঃখ হবে না, কারো কষ্ট হবে না।